বিকেলের রোদ তখন একটু একটু করে কমছে। সোনালি আলোটা ধূসর হতে শুরু করেছে। দূর থেকে একটা লোকাল বাস ধুলো উড়িয়ে এসে থামল গ্রামের মোড়ে। শহর থেকে আসা রাহুল নামল, সাথে একটা ছোট্ট ব্যাগ। রাহুল নামতেই দেখল তার সামনে তার মামার ছেলে তপন দাঁড়িয়ে আছে। এই রাহুল, আরে এইদিকে আয়। তোর জন্য আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি রে এখানে। আর বলিস না রে তপন, এমন ভিড় বাসে এসেছি আর কোমরটাই পুরো ভেঙে গেছে। তোর গ্রাম কিন্তু এখনো বদলায়নি। এই চল চল আগে বাড়ি যাই, তারপর সন্ধ্যার হাটে নিয়ে যাব তোকে। তোর পছন্দের জিলিপির অনেক দোকান আছে। এখনো আছে? বলিস কি? তাহলে তো আজ জিলাপির বন্যা বইয়ে দেবো রে। তপনের সাইকেলের পিছনে উঠে রাহুল চারপাশে তাকিয়ে দেখছিল। ধানের মাঠ, গরুর গাড়ি, যেন ছবির মতো সাজানো। দুজন গল্প করতে করতে বাড়ির দিকে গেল। ধীরে ধীরে তারা বাড়িতে চলে আসলো। ঘরে গিয়ে একটু জল খেয়ে মুখ ধুয়ে আবার বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নে এখন যাওয়া যাক, সন্ধে তো প্রায় নেমেই এসেছে। হ্যাঁ হ্যাঁ চল, আমার তো বেশ মজাই লাগছে। আজ কতদিন পর আবার হাটে যাব। হ্যাঁ হ্যাঁ চল চল। তারা ঘর থেকে বের হতেই দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে। ওদিকে পূবের আকাশে যেন কখন বুঝি বৃষ্টি নেমে আসে। তারা দুই দাদা হেঁটে চলেছে হাটে যাবে বলে। তারা গ্রামের পথ দিয়ে হেঁটে চলেছে। দূরে বিজলি চমকানোর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এই যে এই হলো হাট। আজ একটু কম ভিড়, কিন্তু কাল পূর্ণিমার দিন, হ্যাঁ তখন দেখবি কেমন জমে। দারুণ তো, চল চল আগে কিছু খাই। গন্ধেই তো পেট ভরে যাচ্ছে রে। ওই যে ওই দিকে তেলে ভাজা চপের দোকান, আর একটু সামনেই জিলিপির দোকান। আমি চপ খেয়ে জিলাপির দিকে যাব। তুই কি খাবি? আরে আমিও, তোর কথা শুনেই তো খিদে পেয়ে গেল। চল একসাথেই খাই। দুজন চপ পেঁয়াজি খেতে খেতে হাটের ভেতরে ঘোরে। চারপাশে কাঁচা মাটির ঘ্রাণ, জিলিপির প্যাঁচ, কাঁচা আমের আচার আর চপের ঘ্রাণে রাহুল যেন মুগ্ধ। তখনই হঠাৎই একটা দমকা বাতাস বইল। তারপরে বজ্রপাতের শব্দ। হাট জুড়ে হইচই পড়ে গেল। দোকানিরা দ্রুত ছাউনি নামাতে শুরু করল। লোকজন ছুটছে এদিক ওদিক। এই কি ব্যাপার? হঠাৎ এমন ঝড়? এ চল তো কোনো একটা ছাউনির নিচে যাই। হ্যাঁ দাঁড়া এইদিকে। তপন, তুই কোথায়? যা, ওকে হারিয়ে ফেললাম। ভগবান, ঝড় বৃষ্টির মধ্যে এখন আমি যে কি করি। ভিড়ের মধ্যে তপন হারিয়ে গেল। হাটের দোকানগুলো একে একে বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার, বৃষ্টি আর কাদা। একসময় রাহুল বুঝতে পারল সে একা। চারপাশে কাউকেই দেখা যাচ্ছে না। হাট প্রায় ফাঁকা হয়ে গেছে। হঠাৎ তার চোখ পড়ল একটা দোকানের দিকে, এখনো খোলা। দোকান থেকে টিমটিমে আলো আসছে। রাহুল 1 পা 2 পা করে দোকানের সামনে গেল। এত বৃষ্টি, এত ঝড়ের মধ্যে একটা দোকান খোলা আছে, আশ্চর্য তো। দোকানের সামনে গিয়ে দেখে এক বৃদ্ধ লোক জিলিপি ভাজছে। কাকু, একটু ভেতরে আসতে পারি? বাইরে খুব বৃষ্টি। আয় রে ভাই, তোরই জন্য আমি অপেক্ষা করছিলাম। রাহুল ভেতরে যায়। ভেতরটা গা ছমছমে। অন্ধকারে এক পাশে একটা মশাল জ্বালানো, আর এক পাশের কড়াইতে তেল ফুটছে। এক বৃদ্ধ লোক জিলিপি ভাজছে। বৃদ্ধর গায়ে ময়লা জামা, মাথায় গামছা বাঁধা। কাকু, এত ঝড় বৃষ্টির মধ্যে সবাই তো দোকান বন্ধ করে পালিয়ে গেছে, আপনি এখনো কেন আছেন? আমি তো তোরই জন্য থেকে গেছি। আয়, একটু মিষ্টি মুখ কর। জিলিপি ভালোবাসিস না? আপনি কি করে জানলেন? আপনার দোকানে তো একবারও আসেনি। হ্যাঁ, যখন এর আগে এসেছিলাম এই হাটে,
তখন আমার বয়স খুব কম ছিল। মনে আছে বাপু, খুব ভালো করেই মনে আছে। তোকে তো আমি ভুলি নাই। আপনি একটু অদ্ভুত কথা বলছেন, আমার তো কিচ্ছু মনে পড়ছে না। রাহুল সামনে দাঁড়িয়ে বৃদ্ধের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখে। হঠাৎ তার চেহারা পাল্টে যেতে শুরু করে, মুখটা বিকৃত হয়ে যাচ্ছে, চোখের ভেতরে রক্ত জমে উঠছে, যেন কেউ কাঁদছে রক্তে। মুখের এক পাশ পুড়ে গেছে, এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় পোড়া পোড়া দাগ। ভেতরটা হঠাৎ অদ্ভুত ঠান্ডা হয়ে গেল, সাথেই দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এই কে আপনি? কেন এমন করছেন? এই কেউ আছেন? আমি কিছু করিনি। চিনতে পারছিস না? ভালো করে তাকা, আমি সেই যাকে তুই পুড়িয়ে মেরেছিস। দোকানের কড়াইয়ে তেলের ভেতর ডুবিয়ে মেরেছিলি আমায়। না না, আমি কিছু জানি না। আমি আপনাকে চিনি না। আমি চিনি না আপনাকে। ঠিক আছে, চল তাহলে মনে করিয়ে দিই। 3 বছর আগের এক শরৎ সন্ধ্যা। আকাশে তখন ধোঁয়া ধোঁয়া মেঘ, দূরে শিয়ালের ডাক, মাঝে মাঝে বাতাস ছিটে চলে আসে। একটা লোকাল বাস থেমে দাঁড়ায় গ্রামের হাটের ঠিক সামনে। একা এক শহুরে যুবক নামলো সেখান থেকে। ছেলেটা আর কেউ না, রাহুল। হাতে একটা ব্যাগ, হালকা গন্ধে সে মুখ তুলে তাকালো হাটের দিকে। গ্রামে এলেই এই গন্ধটা পাই, খাঁটি হাওয়া। তবে একটা কাজ করি, মামার বাড়ি যাওয়ার আগে যদি জিলাপি নিয়ে যাই, সবাই কিন্তু খুব খুশি হবে। হাট তখন অনেকটাই ফাঁকা। আশপাশে একটা দোকান টিম টিম করে আলো দিচ্ছে। বৃষ্টির আভাস তখনও ছিল না, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছিল। দূরের ঝোপ থেকে ব্যাঙের ডাক আসছিল, ঘ্যাঙর ঘ্যাঙর করে। এমন সময়ে রাহুল হাটের এক কোণে একটা দোকানের সামনে দাঁড়ায়। চুলোতে তখনও গরম তেল ফুটছে, আর একটা লোক তাতে জিলিপি ছাড়ছে। কাকু, 100 টাকার জিলাপি দিন, ভালো করে ভাজবেন কিন্তু। অবশ্যই বাবু, বসো, একটু সময় লাগবে, গরম গরম দিব। বসে থাকবো কেন? চটপট দিন, হাতে আমার সময় নেই। গ্রামের দোকান বাবু, একটু ধৈর্য ধরতে হয়। নতুন মনে হচ্ছে, আগে তো দেখিনি। নতুন হোক বা পুরনো, আমি কি ভিক্ষা করছি? টাকা দেবো, জিলাপি দেবেন। এত কথা বলার দরকার নেই। বৃদ্ধ লোকটি তখন মাথা নিচু করে জিলিপি তুলছিল, কিন্তু তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট। রাহুলের অহংকারে সে কাঁপছিল। তার চোখে ছিল না অপমানের রাগ, ছিল শুধু একরাশ দুঃখ। বাবু, টাকা দিলেই তো কেউ বড় হয় না। আমি গরিব মানুষ, কিন্তু এই 1 টাকা নিয়েও হিসেব করি, কারণ এই দিয়েই আমার পেট চলে। তো কি হয়েছে? তোর দোকান কি 5 তারা হোটেল? যেমন তোর দোকান আর তেমন তুই। চুপ করো বাবা, তুমি আমার ছেলের মতো। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। এই নাও তোমার জিলিপি। কি বাজে খেতে, তুই তো একদম ভালো বানাতে পারিস না রে। থাক, আর কি করার। বাবু, ও বাবু, আমার টাকাটা দিয়ে দেন। টাকা না দিয়েই তো চলে যাচ্ছেন। ফিকারি, তুই আমার কাছে টাকা চাস? তবে রে, অনেকক্ষণ থেকে তোর বক বক সহ্য করেছি, ঝড় এসে পড়েছে আর আমাকে আরো তুই দেরি করালি। দয়া করুন বাবু, আমার ঘরে বৃদ্ধ স্ত্রী আছে, সে খুবই অসুস্থ। আমায় তার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। দয়া করে আমার প্রাপ্য টাকাটা দিন। না, এ তো দেখি নাছোড় বান্দা। আমার মাথাটা গরম করে দিলি তো। তোর এত বড় সাহস, আমার কাছ থেকে তুই টাকা চাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই সময় রাহুলের মুখ আর রাগের নিয়ন্ত্রণ ছিল না। হাত দিয়ে ধাক্কা দেয় বৃদ্ধ লোকটির কাঁধে।
বৃদ্ধ লোকটি পিছিয়ে পড়ে যায় গরম তেলের কড়াইয়ের খুব কাছাকাছি। তারপর হাত দিয়ে তাকে কড়াইয়ের মধ্যে চুবিয়ে দেয়। বাবা, আগুন! দয়া করো, আমি মাপ চাচ্ছি। আমি তো শুধু টাকা চেয়েছি। গরম বাবা, পুড়ে যাচ্ছে আমার। আমাকে পানিতে দাও, আমাকে পানি দাও, মরে গেলাম। দেখ কেমন লাগে। আর চাইবি আমার কাছ থেকে টাকা? হ্যাঁ, মর মর, এবার বুড়ো মর। বৃদ্ধের চোখে তখন শুধু প্রাণ ভিক্ষা ছিল। সে বলছিল, আমার ঘরে আমার অসুস্থ বউ আছে বাবু, সে সন্ধ্যায় আমার জন্য অপেক্ষা করে। আমি শুধু বেঁচে থাকতে চাই, আমি কিছু করিনি বাবু। কিন্তু রাহুল তখন শহরের অভিমান আর অহংকারে অন্ধ। বৃদ্ধের চিৎকার যেন রাহুলের কানে পৌঁছয় না। বৃদ্ধ চিৎকার করতে থাকে। বৃদ্ধ কাঁপতে কাঁপতে এক পর্যায়ে এসে পড়ে যায় এবং সে ছটপট করতে করতে মারা যায়। আর কিছু বলার আগেই বৃদ্ধের নিঃশ্বাস থেমে যায়। চোখ খোলা, দেহ নিস্তেজ। রাহুল থমকে যায় কয়েক সেকেন্ড। তারপর আচমকা চারপাশ দেখে নেয়। কেউ নেই, ফাঁকা হাট। সে ব্যাগ নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। পরের দিন সকালবেলা হরিলাল আর বিষ্ণু হেঁটে হেঁটে হাটের মধ্যে আসে। প্রতিদিনের মতোই সকাল সকাল আসে তাদের দোকান খোলার জন্য। তারা হাটের মধ্যে ঢুকতেই দেখে বৃদ্ধর দোকান থেকে ধোঁয়া উঠছে। এটা দেখে তারা একটু থমকে দাঁড়ায়। কিরে, কালকে জিলাপিওয়ালা খোলা বন্ধ করেনি? এ কি, ওনার দোকান থেকে ধোঁয়া উঠছে কেন রে বাপন? বিষয়টা ভালো ঠেকছে না হরিলাল কাকা, চলো তো সামনে এগিয়ে দেখি। ও মা, এ কি, এ কিভাবে হলো? ও ভগবান, ও কিভাবে মরলো? আমি কিছু বুঝতে পারছি না কাকা। ওই দেখো, তেলের কড়াইটা উল্টানো। আমার মনে হচ্ছে তেলের কড়াই উল্টে পড়ে গেছে। আরে, কতই কষ্ট পেয়েছে। এটা তো ঝড়ের পর হয়েছিল। কত ছটফট করেছে। বুড়োটা বুড়োটা খুব ভালো মানুষ ছিল রে। লোকজন ধরে নেয় ঝড়ের রাতে গরম তেলের কড়াইয়ে হয়তো পা পিছলে পড়ে গেছেন জিলিপির দোকানদার। হরিলাল বাপন বুড়োর মৃত্যুতে একদম থমকে যায়। চারপাশের ঝাপসা আলো আবার স্পষ্ট হতে থাকে। রাহুলের চোখ কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই পোড়া শরীর, বৃদ্ধ লোকটির আত্মা। চোখ থেকে রক্ত ঝরছে, গায়ের পোড়া চামড়া সরে গিয়ে কাঁচা মাংস বেরিয়ে আছে। চুল পেছনে এলোমেলো, হাতের এক পাশে কড়াই, অন্য পাশে আগুনের মশাল। আমি ভুল করেছি। আমি তখন পাগল ছিলাম। আমি জানতাম না আপনি মারা যাবেন। আমি তো শুধু তুই শুধু আমাকে পড়াসনি, আমার অসুস্থ স্ত্রীর মুখে ওষুধ তুলে দিতে দিসনি। তুই খালি একটা জীবন নিসনি, আমার ঘরের আলো নিভিয়ে দিয়েছিস। আমি মাপ চাই। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি ভুল বুঝেছিলাম। আমি তখন রেগেছিলাম। তোর রাগের আগুনে আমি জ্বলেছিলাম, আর তোর শরীর আজ সেই আগুনেই জ্বলবে। হঠাৎ তিনি সেই গরম কড়াইটা তুলে রাহুলের বুকের উপর ঢেলে দেয়। ফুটন্ত তেল গায়ে পড়তেই রাহুলের শরীর তরপাতে থাকে। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। রাহুলের চিৎকার ভেদ করে রাত কেঁপে ওঠে। আমি পড়ে যাচ্ছি, কেউ বাঁচা।
রাহুলের চিৎকার শোনার মতো কেউ ছিল না। এরপর বৃদ্ধ লোকটির আত্মা আগুনের মশাল নিয়ে রাহুলের গায়ে ছুঁড়ে মারে। রাহুলের পোশাকে আগুন ধরে যায়। ধীরে ধীরে আগুন গা বেয়ে চুল পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার করে কাঁদতে কাঁদতে রাহুল মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে গড়াগড়ি খেতে খেতে তার শরীর পুড়ে ছাই হয়ে যায়। বৃদ্ধের আত্মার চোখে এক ফোঁটাও দুঃখ ছিল না, শুধু ঠোঁটের কোণে একটুখানি তৃপ্তির ছাপ ছিল। সে তার প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে, কিন্তু তার বেদনা, তার অসুস্থ স্ত্রীকে রেখে তার চলে যাওয়া, এটা সে এখনো মানতে পারেনি। রাহুলের মৃত্যুতে আমরা বুঝতে পারি অহংকারী পতনের মূল।